নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো চিকেন কষা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। ব্রেস্টটা করে তুলে নেব পেঁয়াজটা। ব্রেস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। ব্রেস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা আর 3টে ছোটো সাইজের তেজপাতা। ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, মানে ঠিকঠাকভাবে ভাজাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে বেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু এইটা একটু ফুড কালার দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে একটু পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। ফুড কালার দিয়ে যদি পেঁয়াজটা বাটা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে যে কোনো রান্না থেকে। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট করে। আদা রসুন পেস্ট করার পর আমি ছেঁকে নিয়েছি, সেই রসটা দিয়ে দিলাম। এরকম করে ব্যবহার করলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসবে। ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আদা রসুনের রসটা দেওয়ার পর। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে মিট মশলা 1 চামচ মতো দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু কষা সেই কারণে লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। ভালোভাবে কষিয়ে নেব উপকরণগুলো একসাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন চিকেন রান্না করতে, তবু আমি আমার স্টাইলে করে দেখাই সবসময় সব ভিডিও। তো আজকে ঠিক সেরকমভাবেই করে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে কোনো কিছুর সাথে পোলাও, পরোটা, রুটি, ফ্রায়েড রাইস, যে কোনো সাদা ভাত এরকমভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা এই যে চিকেন। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু পোলাও বানিয়েছি, সেই কারণে আমি আজকে চিকেন কষাটা একটু করে নিচ্ছি। পোলাওর সাথে চিকেন কষা খেতে ভালো লাগে, আলুর দমও ভালো লাগে। তবে আলুর দম করিনি, ছেলের বায়না চিকেন করতে হবে, সেই কারণে চিকেন করে নিচ্ছি পোলাওর সাথে। সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে হবে, নাহলে কিন্তু চিকেনটা লেগে যাবে কড়াইতে। তখন পোড়া গন্ধ বেরিয়ে আসলে আর ভালো লাগবে না খেতে, যতই সুন্দরভাবে রান্না করা হোক। সুন্দর কালারটা টিকিয়ে রাখার জন্য এখন দিতে হবে খুব সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা যদি ভালো কালার একটু আনতে চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটু চিনি এর মধ্যে দিয়ে দিলে কী হয়, যে লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি সেই কালারটা একদম ঠিকঠাকভাবে থাকে। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এই যে মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে চিকেনের সাথে মশলাটা কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আপনারা কিন্তু নামানোর আগে এটা ব্যবহার করতে পারেন। আমি সবসময় একটু আগে দিয়ে থাকি যাতে ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে ঢোকে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু বেটে রেখেছি জায়ত্রী আর জায়ফল, দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। জায়ত্রী আর জায়ফল দিলে কিন্তু খুব ভালো অনুষ্ঠান বাড়ির মতো মানে সেন্ট আছে চিকেন থেকে।
এখন দিয়ে দেবো ভেজে রাখা ড্রেসটা, এটাই ঢেলে দিলাম। এবার একটু নাড়িয়ে নেবো। আজকে কিন্তু জল ছাড়া চিকেনটা আমি রান্না করবো। চিকেন কষাটা ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম। একদম লো আছে রান্না করে নেবো 20 মিনিট ঢেকে। এই চিকেন থেকে যে জলটা বেরোবে হালকা আছে সিদ্ধ হোক, তাতে কিন্তু সুন্দরভাবে চিকেন কষাটা হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। চিকেনটা নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এরকম ছিল না, আগেই বলেছি চিকেন যত সিদ্ধ হবে ততই কিন্তু জল বেরিয়ে আসবে। আর চিকেনের পিস বড় থাকলে সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা পরিমাণে ছোট হয়ে যায়। চিকেনটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, বললাম আগে পোলাওয়ের সাথে খাওয়া দাওয়া হবে চিকেন কষাটা। তো এখানে আমি এই যে করে নিয়েছি পোলাও। এটা ব্রাউন বাসমতি রাইস, সেই চালের পোলাও। এটা দিয়ে কিন্তু আজকে দুপুরে আমাদের খাওয়া হবে। এখন আমি চিকেনটা নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম পোলাওর সাথে গরম গরম চিকেন কষা এখন সার্ভ করবো। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।